নমস্কার বন্ধুরা। মোচার ঘন্ট, মোচার চপ এসব তো আমরা খেয়েই থাকি। আজ মোচার একদম ভেতরের কচি অংশটা দিয়ে সাথে দুটো আলু, একটু টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে মুখ ছেড়ে যাওয়ার মতন একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো। খুব সাধারণ অথচ অতি সুস্বাদু খেতে হয়। দেখুন, দেখেই লোভ লাগছে। কাঁচা তেল দিয়ে রেসিপিটা কিভাবে তৈরি করছি তাহলে চলুন দেখাই। প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, 1 কাপের মতন জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। জলটা ফুটলে স্বাদ মতন লবণ দিয়ে মিশিয়ে নেব। তারপর জলটা ফুটতে শুরু করলে চাকা চাকা করে কেটে রেখেছি ছোট মোচাটা আর আলুগুলো আর টমেটোগুলো। প্রথমে মোচা আর আলুটা দিয়ে দেবো, যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে। সেগুলো দিয়ে দিলাম। চাইলে প্রেসারেও সিদ্ধ করে নিতে পারেন, একটা সিটি দিলেই হয়ে যাবে। এগুলো সেদ্ধ হওয়ার পরে পরে মোটামুটি দেখতে হবে একটু সেদ্ধ হয়েছে কি না। তারপরে টমেটোটা দেবো। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপরে টমেটোটা কুচি করে দিয়ে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, ওই জন্য একটু পরে দিলাম। এই সময় একটা পোস্তর পেস্ট তৈরি করব। 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আলাদা করে পেস্ট করব আর পোস্তটা আলাদা করে পেস্ট করব। এদিকে এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। একটু হাতা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম যেমন করে আলু ভাতে মাখা হয় সেইভাবে সমস্ত মিশ্রণটাকে পেস্ট করে নেব। মোচা, আলু, টমেটো। একটু জল শুকিয়ে এসছে, পুড়ে যেতে পারে, ওই জন্য আরেকটু জল দিলাম। কারণ সেদ্ধ হতে আর একটু বাকি ছিল, ওই জন্য আরেকটু জল দিতে হলো। এইভাবে মিশিয়ে নিতে হবে হাতা দিয়ে। যেহেতু গরম আছে হাত দিয়ে তো করা যাবে না, তাই হাতা দিয়েই করছি। পুরো দেখুন মিশে গেছে। এইখানে পোস্তর পেস্টটাও তৈরি হয়ে গেছে, কাঁচা লঙ্কার পেস্টটাও তৈরি হয়ে গেছে। এগুলো হালকা করে মিশিয়ে দেবো। এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো তেল দিইনি, সম্পূর্ণ তেল ছাড়া এটা তৈরি হচ্ছে। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, কিন্তু শেষে স্বাদের জন্য আমি একটু তেল দেবো। পুরো মিশিয়ে দিচ্ছি। নুনটা একটু চেক করে নিতে হবে। পোস্ত আর কাঁচা লঙ্কা আর টমেটোর পুরো স্বাদটাকে বদলে দেয়। টক মিষ্টি ঝাল একটা দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথে। একদম শুকনো শুকনো পুরো ভর্তার মতন হয়ে গেছে। জলটা শুকিয়ে এলে তারপরে এটাকে নামাবো। আপনারা এই অবস্থায় চাইলে তেল না দিয়েও খেতে পারেন, কিন্তু তেল দিলে একটু টেস্ট লাগে। পুরো আস্তে আস্তে এটাকে প্লেটিং করব। এরপরে 1 চামচ কাঁচা তেল নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকটায় ছড়িয়ে দিতে হবে। খাওয়ার সময় এই তেল মেখে মেখে একটু করে নিয়ে খেতে হবে। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, লঙ্কা ভেঙেও খেতে খুব ভাল লাগে। অসাধারণ সুন্দর খেতে হয়, গরম ভাতে দারুণ লাগে। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা, আপনারা দেখবেন অসাধারণ খেতে লাগছে, ভালো হবেই। যদি ভাল লাগে প্লিজ পাশে থাকবেন। নমস্কার।